মনটা হলো যে রঙিন আর আসি আসি করে এলো সে আছে শুভ লাগন আর বাদে বাদে ফিরে এলো মনেতে আছে লেগেছে ভাগুন আর আসি আসি করে এলো সে আছে শুভ লাগন বাদে বাদে ফিরে এলো মনেতে আছে লেগেছে ভাগুন কালো চোখে জাদু অজানা ছোঁয়া কালো মুখে হাসি তোমাকে পাওয়া তবু জানে মনে বারে বারে আসি আসি করে এলো সে আছে শুভ লাগন বারে বারে ফিরে আসে মনেতে আছে লেগেছে ভাগুন জয় দোলা জয় দোলা জয় দোলা jai dola 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 jai dola
তোমায় দেওয়া গান তোমায় গেয়ালে গড়া মানুষ যেটাই গাইব তোমার জয়গান প্রণাম তোমারে হে মহেশ্বর তোমার আসন খানি মাথার উপর প্রণাম তোমারে হে মহেশ্বর তোমার আসন খানি মাথার উপর পুতুলের গানে গানে বৃষ্টিতে বইছে যেমন পুতুলের গানে গানে মন মায়ারি মেলেছে পাপি মন মায়ারি মেলেছে পাপি বাসন্তে লেগে যায় দোলা দোলা লেগেছে দোলা দোলা লেগেছে দোলা দোলা লেগেছে দোলা শূন্য দুঃখিনী কাঁদে বারে দু চোখে স্বপ্ন শত বেদনা ঝরি আখি ঠাকুর বিরহ বাস রাধা প্রেম বিরহ বাস রাধা প্রেম বলেছি কণ্ঠ নিরাশা ঝরে যা নিরাশা ঝরে যা কৃষ্ণ বিহনে কৃষ্ণ বিহনে অভিশাপ
দেখা দাও দয়াময়, একটিবার দেখা দাও ঠাকুর, একটিবার দেখা দাও। বৃন্দাবনে বহে নিশিত যমুনা, হৃদয় মরুতে বহে বেদনার কান্না। বৃন্দাবনে বহে নিশিত যমুনা, হৃদয় মরুতে বহে বেদনারি কান্না। কৃষ্ণ ধামিনী আমি অভাজন দিন জানা, কৃষ্ণ ধামিনী আমি অভাজন দিন জানা। বৃথা বিলাতে বাঁশি চলনা, নিরাশা ঝরে যা, নিরাশা ঝরে যা। কৃষ্ণ বিহনে ঝরে, কৃষ্ণ বিহনে ঝরে, কৃষ্ণ বিহনে ঝরে, কৃষ্ণ বিহনে ঝরে আখি, কৃষ্ণ বিহনে ঝরে আখি, কৃষ্ণ বিহনে ঝরে আখি। রাধারানী, তোমার প্রতি আমার পূর্ণ অধিকার। কে তুই? নাম মোর কবিলা দৈত্য, স্বর্গের দেবতারা আমার ভয়ে ভীত। কি চাস তুই? আমি তোমাকে বাচ্চা রূপে পেতে চাই। তুই আমাকে বাচ্চা রূপে পেতে চাস? সে আসে তোর কোনোদিন হবে না পূরণ। তবে দেখ, এখনই তোমাকে আমি করিব হারা। নারীর প্রতি তো আকৃষ্ট, আমি তোকে অভিশাপ করিলাম, তোর দেহে প্রাণ থাকিতে তোর নিজ গৃহিণী তুলিবে চিতায়। তবে দেখি আমাকে কে বাধা দেয়। শান্ত হও কবিলাস, শান্ত হও। প্রভু নাই হব আমি শান্ত। কবিলাস, তুমিও তো কোনো দেবতার ভক্ত, তবে কেন নারীর প্রতি এত আকৃষ্ট? শান্ত হও। ঠাকুর, তুমি আমার দেবে বাধা, দেখি তোমার কেমন ক্ষমতা। সৃষ্টির সাধনে আমি সাধনে যুগে যুগে সম্ভব আমি। আমি তো নই ভগবান, ভগবান রাধারানী দয়াময়। বিধি বিধান সৃষ্টির সাধনে ঠাকুর, এই স্থান করে পরিত্যাগ, নইলে অনর্থ ঘটিবে।
পাপী হবে না তো মুক্ত কবিলায় আমারি ভক্ত জন্ম থেকে যে দৈত অভিশাপ পাবে তুমি সত না ঠাকুর না, তুমি আমাকে অভিশাপ দিও না প্রভু, তুমি আমাকে অভিশাপ দিও না। এ পাপী হবে না তো মুক্ত কবিলায় আমারি ভক্ত জন্ম থেকে যে দৈত অভিশাপ পাবে তুমি সত লোভিয়ে পাষাণ্ড দাও প্রভু দণ্ড লোভিয়ে পাষাণ্ড দাও প্রভু দণ্ড আমাকে করিল যে অপমান রাধা রানী দয়াময় বিধির বিধাতিয়া সৃষ্টির সাধনে আমি ঠাকুর, তুমি আমার মুক্তির উপায় বলে দাও প্রভু, তুমি আমার মুক্তির উপায় বলে দাও। তুমি পাইবে আগত কলিযুগে তুমি নদিয়ার মুখে জন্ম নেবে নাম হবে তোমার চাপাল গোপাল শ্রী গৌরাঙ্গ রূপে আমি তোমাকে করিব উদ্ধার তাই যেন হয় প্রভু, তাই যেন হয়। অপরাধী আমি প্রিয়া তুমি না প্রভু রাঙা পায়ে খাইলা গলিতে সুদীপ পাবো পথ ছেড়াবো আর কতদিন অপরাধী আমি প্রিয়া তুমি না ওগো প্রভু রাঙা পায়ে ঠাই দা গলিতে সুদীব তব পথ চেরাবো আর কতদিন রাধা রানী গৌরদারি লেখা গান পুরাণে আছে প্রমাণ গৌরদারি লেখা গান পুরাণে আছে প্রমাণ কোনদিনই হবে না অবসান দয়াময় বিধির বিধান বিধির বিধান বিধির বিধান বিধির বিধান বিধির বিধান বিধির নমস্কার উপস্থিত আমার পিতৃতুল্য গুরুজনেরাও মা ভগ্নীগণ ছোট ছোট ভাই বোনেরা
এই ভাইদের রাধাকৃষ্ণ গান শুনিয়া সন্তুষ্ট হইয়া 3 নম্বর মধুসূদনপুর থেকে আগত সুশান্ত সর্দার, বাবার নাম সুকুমার সর্দার, উনি 20টি টাকা পুরস্কার করিল। ওই সাথে সাথে ময়দা কালীবাড়ি অর্থাৎ বহরু থেকে আগত নাড়ু গোপাল, উনি 10টি টাকা পুরস্কার করিল। ওই সাথে সাথে বামন মোল্লার চক নিবাসী স্বর্গীয় শঙ্কর বাইনের জ্যেষ্ঠ পুত্র শ্রীমান কার্তিক বাইন আরো 20টি টাকা পুরস্কার করিল। আপনারা একটু হাততালি দিয়ে সম্বর্ধনা জানাবেন এবং শান্ত মনে গান শুনবেন। আজকে সারা দিন গান চলবে এবং রাত ভরও গান চলবে। আপনারা অন্তত এদেরকে গান করার মতো একটু সহযোগিতা করবেন। গোবিন্দ লন্ড ভন্ড পড়েছে কি জ্বালা, আর যতই ফ্যাংরা দেখি শুধু আমার নানি বেলা। হাই গোবিন্দ লন্ড ভন্ড পড়েছে কি জ্বালা, আর যতই ফ্যাংরা দেখি শুধু আমার নানি বেলা। খেচাখেচি গোঝাগুঝি গোঝাগুঝি তোরা কর এই বেলা, খেচাখেচি গোঝাগুঝি গোঝাগুঝি তোরা কর এই বেলা। আরে ধৈর্য মরল বড় চরণ দেখাবে কেলা, আরে ধৈর্য মরল বড় চরণ দেখাবে কেলা, আরে ধৈর্য মরল বড় চরণ দেখাবে কেলা। কি বলবো দাদারা, আমার একটা নাতনি আছে 14 থেকে 15 বছর বয়স। পাড়া কয় সালের জন্য বাড়ির বাইরে বেরোতে পারে না, তাই আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি নাতনিকে আমি বাইরে বেঁধে দেবো। তাই সে দ্বিজ ঘটককে খবর দিয়েছি, দ্বিজ ঘটক আজকে আসার কথা আছে। দ্বিজ ঘটক এলে তার সাথে কথাবার্তা ফাইনাল করে একটা বিয়ের দিন ঠিক করবো। কি বলবো বৌদি, আমার নাম দ্বিজ ঘটক। আমি হচ্ছে কি এই বিবাহ দিয়ে দিয়ে বেড়াই। যদি ওই বৌদিটাকে বলি, ও বৌদি তোমার মেয়েটাকে বিয়ে দেবে, বলবে আমার মেয়ে ছোট বাচ্চা, এখন স্কুলে যাচ্ছে, এখন বয়স হয়নি, আর 2 দিন বাদে পুরো একদম পালিয়ে কোন ছেলের সঙ্গে চলে যাবে তার কোন আর হদিশ খুঁজে পাবে না। কি বলবো, এই চৈত্র মাসে আমার খুব দিন খারাপ যাচ্ছে, আমার ঘটকালি একদম পুরো বড়ি পড়ে যাচ্ছে। তাই এই বাউনে মোল্লার চকে ধৈর্য মোড়ার বলে একজন আমাকে ফোন করেছে যে আমার একটা নাতনি আছে, বিবাহ দেব। দেখি ধৈর্য মোড়ল বাড়িতে আজকে ডেকে দেখি, দেখি মোড়ল মশাই তুমি বাড়িতে আছো কি? হ্যাঁ ঘটক মশাই বাড়িতে আছি, ভিতরে এসো ভিতরে এসো। তুমি কি বলবে বলছিলে? আরে বলছি আমার নাতনির তো বিয়ে দেবো, তোমাকে তো ফোন করলাম। তা তুমি পাত্র পেয়েছো তো? পাত্র আমার হাতে প্রচুর পাত্র, তুমি কি যেমন পাত্র বলবে তেমন পাত্র তোমাকে কিন্তু আমি একটা দেব। সমস্যা আছে। আবার কি সমস্যা? সেই সমস্যাটা জোরে বলা যাবে না, কানে কানে বলতে হবে। আবার কানে কানে? হ্যাঁ আচ্ছা বলো দেখি। এ তো সামান্য ব্যাপার, এ তো আমার কাছে সামান্য ব্যাপার। কত হাঁড়ি হাঁড়ি সিমে আমি খায়দা করে দিলাম, পুরো খায়দা করে দিলাম, আর এ তো আমার কাছে সামান্য ব্যাপার। ও ঘটক মশাই, হ্যাঁ বলো। তাহলে তুমি একটা দিন দান করো যে ওই দিনে তুমি পাত্র নিয়ে আসবে। আরে আজ তো 31শে চৈত্র, হ্যাঁ সন্ধ্যায় 7 ঘটিকা পুরো কাজ শুরু করে দাও। তাহলে আমি ঠাকুর মশাইকে বলে আসি গিয়ে। ঠিক আছে, তুমি তোমার নাতনিকে নিয়ে রেডি থাকো, আর আমি পাত্র নিয়ে আসি, ঠিক আছে? তাই যেতে যেতে এবার একটু গান করবো আমি। আমার অন্তরে কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে, আমার অন্তরে কাটিয়া দেব তোমারে, ভালোবাসো যদি আমারে, আদর সোহাগে মনটা ভরে দেব রে, আদর সোহাগে মনটা ভরে দেব রে, ভালোবাসো যদি আমারে, আমার
আমার অন্তর কাটিয়ে দেব তোমারে ভালোবাসে যদি আমারে। ওরে মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুড়ু দুড়ু, আমার বিয়ের লগন এলো রে, আমার বিয়ের লগন এলো রে, আমার বিয়ের লগন এলো রে, আমার বিয়ের লগন এলো রে। আর মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুড়ু দুড়ু, মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুড়ু, বিয়ের লগন এলো রে, আমার বিয়ের লগন এলো রে, বিয়ের লগন এলো রে, আমার বিয়ের লগন এলো। কি বলবো দিদি, আমার দাদু বলেছে এনার নিরানিরে আজকে তোর বিয়ে, তো বিয়ে কখন হবে? দাদু আসে না, তাও ঠিক নেই। দাদু, ও দাদু। এই টুম্পা, রেডি হয়েছি বল? বলো। তুই রেডি হয়ে গেছিস? আমি কখন থেকে রেডি। বাবা, দাদুর কথা তো তোর মনে নেই। এই টুম্পা, বলো। আমি সেই ঠাকুর মশাইয়ের বাড়ি গেলাম, হ্যাঁ, বড়কের সাথে কথা বলে, বড় বলে তুমি ঠাকুর মশাইয়ের কাছে যাও, আর আচ্ছা। আমি পাত্রটা নিয়ে যাচ্ছি। ও দাদু, দাদু গো, কি হয়েছে? আমার বিয়ে হবে তো? আরে হবে হবে, সে ছেলে পুরো অমিতাভ বচ্চনের মতো দেখতে রে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ও দাদু, আমি একটা কথা বলবো? বল। আমার স্বামী যেন দেবের মতো হয়। আরে বলতে তো অমিতাভ বচ্চনের মতো হবে, তোর পছন্দ হবে না? আচ্ছা, তো দাদু দেখে দিলে তোর পছন্দ হবে নাকি বল? একদম ঠিক। ঠিক আছে, তাহলে ঘর গিয়ে ঠাকুর মশাই এলে আর তোদের বিয়ে পড়িয়ে দেবে সন্ধ্যা 7টার সময়। হ্যালো, কোন শালা রে? ও বাবা, দেখ বাবা, তুমি এই রং নাম্বারে অন্য নাম্বার থেকে ফোন করতে হবে কেন বল? না বুঝতে পারিনি বাবা, কাজের চাপে আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি খুব চাপে আছি বাবা, এখন ফোন করুনি। এ বাবা, এ ধৈর্য। কি হয়েছে বলো ঠাকুর মশাই? নাতনি কই? আরে এই তো আমার নাতি দাঁড়িয়ে আছে, তুমি তো আসতে দেরি করতেছো। জোগাড় হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, জোগাড় হয়ে গেছে। তাড়াতাড়ি নে বাবা, এই টুম্পা, তাড়াতাড়ি। আয়। বলো। ও ঠাকুর মশাই, হ্যাঁ, এই আমার নাতনি, আর ওদিকে ঘটক পাত্রকে নিয়ে আসতেছে। তাড়াতাড়ি নে তোমার বাবা, পাওনা করে যা লাগবে তুমি ঘরের কাছ থেকে নিয়ে নেবে, ঠিক আছে? সময় খুব কম বাবা, সময় খুব কম, ওয়েদার খুব খারাপ, শুধু তেতো ওয়েদার চলতেছে, তেতো ওয়েদার, প্রকৃতির হাওয়া শুধু তেতো হয়ে বইতেছে, যা খাচ্ছি তেতো, হাওয়া খাচ্ছি সে তেতো। নিয়ে আয় বাবা, নিয়ে আয়, সব করে নিয়ে আয়। এই শালা, ওখানে দাঁড়াবি একদম, ঠিক আছে? ঠিক আছে। বিয়ে করে দিল পাকলা উঠেছে, ঘা খুঁতরে। আই দাঁড়া দাঁড়া, ঘা খুঁতরে উঠে, ঘা খুঁতরে উঠে, চুপ করে দাঁড়াবি একদম, একদম ঘাড়ি ঘুরি করবি, ঠিক আছে? ঠিক আছে। আমি বাবা ঠাকুরের সঙ্গে কথা বলি, ঠিক আছে? হ্যাঁ। একদম চুপচাপ দাঁড়াবি। হ্যাঁ অনেক কষ্টে মেয়েটাকে সন্ধান করেছি। হ্যাঁ, এ বাবারা, এত বলো না কিসের? নে বাবা, নে, আমার সময় খুব কম। বাবা ঠাকুর, এই পাত্র নিয়ে চলে এসেছি, আচ্ছা আচ্ছা। তাহলে এদের তুমি বিবাহ দিয়ে দাও, আমি তাহলে এখন আসি। এ বাবা, কোথায় যাচ্ছি? মালটা দিয়ে যা। আরে বাবা, আগে তুমি কাজটা করবে তো। আগে অ্যাডভান্স, তবে কাজ, এখন চাপ খুব। এইগুলো তোমাদের খুব খারাপ লাগে আমার, জানো? আমাদের কদর এসে গেছে, দেখ। জানো মরেছে, জানো পাবে না, জানো মরেছে। এ বাবা, আয় আয়
আয় বাবা আয়। সময় খুব কম আয় দেখি আয় 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 যাবো বস 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 ঠিক আছে যাচ্ছি। তুই কোথায় থেকে ঠ্যাংটা ঘুরুচ্ছি কেন ঠাকুর মশাই তোমার কি লেগেছে? না বাবা তুই কোথা কি লাগা লাগা এই লাগাও কি লাগা লাগা কি লাগাবো বিয়ের মন্ত্র পড়ো। আমি মনে করি তুই দান ধরতে এসে এখানে লাগাও লাগাও করছিস লাগা লাগা সেই যাবা এর ভাষা দেখ কেরাও বলে লাগাও লাগাও এই ঘুরে বাস এই ঘুরে বাস ঘুরে বাস ঘুরে বাস সেই আবার কোথা থেকে তুই পা ঘুরুচ্ছি কেন ঠাকুর মশাই তোমার কি লেগেছে? না তাহলে অত কত কিসে লাগা লাগা এ বাবা বাবা ঝপ করে নে বাবা সময় নি রে সময় দেখি ধর দে হাত দে হাত দে হাত দে হাত দে এই হাত না ওই হাত দে ওই হাত ওই হাত দাও মা হাত দাও মা হাত দাও দেখি এ বাবারা আমি যা বলবো তুই বাবা তাই বলবি বাবা মিস করিনি বুঝলি বাবা ভাব করে ছেড়ে দিয়ে চলে যাবো তুই মিস করিনি ঠিক আছে আমি তাই বলবো তো। যা বলবো তাই বলবি ঠিক আছে লাগা লাগা খালি বলে লাগাও লাগাও দেখ তাহলে আমি রেডি রেডি তুই তাহলে শুরু কর বলে নম নম অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্ব সর্ব বস্তান বস্তা কত হবিবা ও বিবাহ গয়া গয়া গঙ্গা গঙ্গা উজ্জায়ে বুঝায় নব নম নম ঠাকুর মশাই তুমি কি ছাত্র মন্ত্র পড়ছো নাকি? এই চলবে চলবে অতিরিক্ত বিয়ে তো চৈত্র মাসে ও এখন যা বলবি চলবে ঠিক আছে লাগা লাগা সেইভাবে লাগা লাগা আচ্ছা মা বলো দেখি মা বলো আচ্ছা মা বলো দেখি মা বলো এইটা তোর মা এইটা তোর মা কি ঠেড়া চালান বাবু দেখি কি চেনা সাওয়াল বলো দেখি ভালো ভালো বলো বলো মা বলো মা বলো 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 মা বলো মা বলো তোর কি কুকুরের মতো গা উঠেছে তোর কি কুকুরের মতো গা উঠেছে? কুকুর নাকি বলো কুকুর না কি বলো দেখ আমি কুকুর আমি কুকুর দেখবি কামড়ে নেবো দেখবি কামড়ে নেবো হ্যাঁ আচ্ছা কুকুর তো আচ্ছা কুকুর তো সেই বলে কুকুর সেই বেলা কুকুর দেখবি কেমন নেবো দেখবি কেমন নেবো আয়, আয়। আমাকে বলো কুকুর জানো কি চাঁদরে বাবা আমার জানো গা উঠে তোর বিয়ে করার ইচ্ছা আছে তোর বিচ্ছ করা বিয়ে করার ইচ্ছা আছে ইয়ে ছেলে সম্ভব না বিয়ে দেওয়া এ ছেলে সম্ভব না বিয়ে দেওয়া
এখন ছেলের অভাব নেই, মেয়ের অভাব। যে কোনো ছেলে নিয়ে মেয়ে বিয়ে দিয়ে তবে যাবো। কোনো কথা বাবা এখন ছেলে অনেক আছে, কোথায় দেখবা কি করি রে বাবা, মাথা ঠিক নি রে বাবা, আমার জীবনটা ধরে এলো। কি সওয়াল রে বাবা, হ্যাঁ এরম বজ্জাত সওয়াল থাকে তোর বাবা। কি বজ্জাত ছাওয়ালে বাবা, এরকম ছাওয়াল থাকে তোমরা বল। এই তোর বিয়ে আমি দেবনি, কে তোর বিয়ে দেয় দেখবো, আমি এই লুইকে থাকবো। এই তোর বিয়ে আমি দেবনি, তোর বিয়ে কে দেয় আমি দেখবো, আমি লুকিয়ে থাকবো। এ শালা পেছন ছাড়ে না, আমি যা করতে দেবো তাই করতে দে। এ শালা পিছন ছাড়ে না, আমি যা করতে ও তাই করতে দে। মালা বাঁধন থাক দেখি, তোরা তোরা মালা বাঁধন থাক, তোরা তোরা মালা বাঁধন থাক। আমি ওই জন্য প্রথম থেকে বুঝতে পারিছি যে যে কোনো একটা অমঙ্গল ঘটবে আজকে। চৈত্র মাসের বিয়ে তো কোনো ব্যাপার নেই, কি জ্বালাত তোরে কারবার, কি জ্বালাতে পড়েছি আজ বিয়ের আসরে। উল্টো পাল্টা মারে কুতো দড়ি ছেঁড়া সারে, কি জ্বালাতে পড়েছি আজ বিয়ের আসরে। উল্টো পাল্টা মারে কুতো দড়ি ছেঁড়া সারে। মেয়ের বিয়ে করবো না, কোনো কথা শুনবো না, মেয়ের বিয়ে করবো না, কোনো কথা শুনবো না। জীবন যখন চলে গেল তাই তো ভেবে পারি না, জীবন যখন চলে গেল তাই তো ভেবে পারি না। কি জ্বালাতে পড়েছি আজ বিয়ে না শোনে। উল্টো পাল্টা মারে কুতো দড়ি ছেঁড়া সারে। শোনো শোনো, তুমি নেড়া আমি নেড়ি, এর মধ্যে পার্থক্য কিছু আছে? কিছু নেই যে শুনবে। আর ভূতের মুখে নামে নামে তোমায় মুখে সাজে না, নেড়া নেড়ির কাণ্ড দেখে মন তো আমার ফোটে না। ভূতের মুখে রামে নামে তোমায় মুখে সাজে না, নেড়া নেড়ির কাণ্ড দেখে মন তো আমার ফোটে না। পড়েছি কি গেড়া চোখটা ফেটে আসে যত, পড়েছি কি গেড়া চোখটা ফেটে আসে যত। জীবন যৌবন ভাসিয়ে দেবো নীল যমুনা জলেতে, জীবন যৌবন ভাসিয়ে দেবো নীল যমুনা জলেতে। কি জ্বালাতে বাবাই শোন বাবা, তুই যেমন এও তেমন, এ তো হামেশাই হচ্ছে। আমি কি বলি শোন, পায়ে ধরি ধরম বা তুই বিয়ে মেনে নেয় না। মার্কা মারা নেড়ি দেখে কোনো মশান আসে না। আই ভালো নেড়ি, আই ভালো নেড়ি, আই ভালো নেড়ি, আই নেড়ি এদিকে আই নেড়ি। তোরা তোর আগ কেন? বাবা নেড়ি বলি তার অবস্থাটা দেখ বাবা। এই থাম 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 থাম, পায়ে ধরি ধরম বা তুই বিয়ে মেনে নেয় না। আর মার্কা মারা নেড়ি দেখে কোনো মশান আসে না। আর পুতুলেরই রচনা আমায় কথা শোনো না, পুতুলেরই রচনা আমায় কথা শোনো না। সুখদেবের এই গল্প কথা শুভ প্রণাম মানো না, সুখদেবের এই গল্প কথা শুভ প্রণাম মানো না। কি জ্বালাতে পড়েছি আজ বিয়ের আসরে। উল্টো পাল্টা মারে কুতো দড়ি ছেঁড়া সারে। তাই না? এই দাম্পত্য জীবন ভালোভাবে মেনে নে, তোদের ভালো হবে বুঝলা। তুই
আমি বলেছি তুই যা বলবি তাই বলবি, আমি যা বলবো তুই তাই বলবি, তুই তাই বল তাই বলবি। তা আমি তো তাই বলছি, তুমি বলেছো আমি যা বলবো বাবা ভালোভাবে তাই বলি, তা আমি তো সেইভাবে বলছি। অত বোকা সাবাল তুই। তা তুমি তো মাঝ পথে থামিয়ে দেবে বাবা, যে এটা তোর অভিনয় নয়, তোর মন্ত্র নয়। ঠিক আছে যা, আমি চলে যাচ্ছি বুঝলি। ঠিক আছে ঠিক আছে যাও। হ্যালো হ্যালো, এ বাবা যাচ্ছি যাচ্ছি বাবা, থাম, ফুটপাট করিনি বাবা, তোরা রেডি কর, আমি পথ থেকে মন্ত্র বলে বলে যাচ্ছি। ঠিক আছে আলা শেষের বাড়ি দিয়েছে একবার কেমড়ে। বাবা গোবিন্দ, এই বিপদে ফেলি বাবা, কি যাবে বাবা, তার অবস্থাটা দেখ, একটা মারছে রে। তুমি যেমন নেড়ি আমিও তেমন নেড়া, তা দুজনে এই নিয়ে আর গন্ডগোল করবো না, চলো আমরা ভালোবাসার জগতে হারিয়ে যাই। ভালোবাসা এই উপহার রেখেছি মনের মাঝে, তোমারই ছায়া হয়ে চিরদিন আমি থাকবো পাশে। তুমি আমি দুজনে আর বন্ধু হলাম, হারানো খুশি যেন ফিরে পেলাম। রাখবো বুকের মাঝে, রাখবো বুকের মাঝে। ভালোবাসায় উপহার রেখেছি মনের মাঝে, তোমার ছায়া হয়ে চিরদিন আমি থাকবো পাশে। তুমি আমি দুজনে সঙ্গী হলাম, হারানো খুশি যেন ফিরে পেলাম। রাখবো বুকের মাঝে, রাখবো বুকের মাঝে, রাখবো বুকের মাঝে, রাখবো বুকের মাঝে। নমস্কার, ভারামারি বাউলবল্লা চকের নিবাসী বাবলু নস্কর এই গানে সন্তুষ্ট হইয়া সামান্য 10 টাকা পুরস্কৃত করলেন। ওই সাথে সাথে ভারামারি বাউলবল্লা চকের বাসিন্দার সমীর বৈদ্য আরো 20 টাকা পুরস্কৃত করলেন। যারা পুরস্কার করলো ওদের জন্য, আর যারা গান করলো এদের জন্য জোরে একটু হাতের করতালি ভালোবাসা জোরছে। সবার মূল্যবান কথা। হ্যালো, মূল্যবান কথা। যাদের এই যে মানুষ বসে আছে, প্রত্যেকটি মানুষ আমাদেরই, প্রত্যেকটা মানুষের পয়সা নিয়ে সাহায্য করে আমাদের অনুষ্ঠান চলে। এখনো পর্যন্ত যারা সাহায্য করেননি প্রত্যেকে সাহায্য করো, অনুষ্ঠান চলবে, ভালো ভালো অনুষ্ঠান। এখন দমদমা পরিবারই আছে, তারপরে আছে আমাদের যে প্রথম আমি লঞ্চ করেছিলাম সকালবেলা, যে আমাদের পাশে চাঁদপুর মাঝের পাড়ার টিম আমি সকালবেলা ঘোষণা করেছিলাম, আস্তে আস্তে রেটকে যায়, সেই কাজের টিম সবে এসে পৌঁছেছে। চলবে বাঘে আর বাঘে লড়াই, চলবে গাজনে গান, হাতের ভালোবাসা। মন ময়না কাছে আসে না, আমি বোঝাই কেমনে, তুমি ছাড়া, তুমি ছাড়া, তুমি ছাড়া কাছে আসে
যারা 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 আমার ভাগা ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি এই টিনাকে চিল্লি মিনাকে চিল্লি আমাকে চিল্লি না এই রিয়াকে বুঝলি প্রিয়াকে বুঝলি আমাকে বুঝলি না তোর জীবন সবার চেয়েছিলাম আমি হাজার মেয়ে পিছিয়ে ঘুরে পর হয়েছি আমি তোর জীবন সবার চেয়েছিলাম আমি হাজার মেয়ে পিছিয়ে ঘুরে পর হয়েছি আমি আর কত করবি বেঈমানি ছি 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 রে ছি 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 রে মজা ছি 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 কি বলবো দাদা আমি হচ্ছে কি এই ঘেউ ঘেউ পূজা কমিটির সেক্রেটারি আমি হলাম এই ঘেউ ঘেউ পূজা কমিটির সেক্রেটারি আমার নাম কি জানেন আমার নাম ঢ্যামন কুমার ঢ্যামনা চন্দ্র ঢাল বিহারি ঢং ঢং আজ বাদে কাল শিবের গাজন কারোর কোনো পাত্তাই নেই সমস্ত পূজা কমিটি ছেলেদের ডেকে জিজ্ঞাসা করলাম যে এবছরে গাজন হবে তো প্রথম সুকেইদাকে ডেকে জিজ্ঞাসা করলাম সুকেইদা কি বললো জানো সুকেইদাকে বললাম সুকেইদা তুমি এবছরে গাজন করবে তো সুকেইদা বললো আমার বউ 1.5 মাসের পোয়াতি আমি গাজন করতে পারবো না আরে তোর বউ পোয়াতি বলে তুই গাজন করতে পারবি না আচ্ছা ওটা গেল তারপর অশোকদাকে বললাম অশোকদা তুমি এবছরে গাজন করবে তো অশোকদা বললো ভাই আমি কি করে গাজন করব আমার ভাইয়ের শাশুড়ি নাইটি পরে আর ও পাড়া মদনের সাথে পালিয়েছে আরে তোর ভাইয়ের শাশুড়ি নাইটি পরে পালিয়েছে বলে তুই গাজন করতে পারবি না এই তো 3 মাস আগে আমার শালি পালিয়েছে আমি তো গাজন করতে এলাম তবে কিন্তু দাদা সেটা আমার সাথে পালিয়েছিল তা যাই পার হোক পুরনো পূজা কমিটির ছেলেদের ডেকে জিজ্ঞাসা করলাম তারা বললো ভাই গাজন হবে কিন্তু সব পাওয়া যাচ্ছে কিন্তু কৃষ্ণ পাওয়া যাচ্ছে না আমি এখন কৃষ্ণ কোথায় পাবো আমার এখন মাথা খায় কুকুরে পাগল আমি এখন কৃষ্ণ খুঁজে পাচ্ছি না আমি এখন কৃষ্ণ কোথায় পাবো সখিনা সখিনা তুই কনে সখিনা সখিনা তুই কনে চুপই ঘোরানো আগুন উপরে মিঠা জলে ছেলে কাঁধে খিদে চালাতে তুলসীর বাড়ি যায় গালে ভরে পানে খায় হাটে বারে পান ভান্ড আনে সখিনা সখিনা তুই কনে সখিনা সখিনা তুই কনে সখিনা সখিনা তুই কনে ও বাড়ি আমার পয়রা উঠছে দেখ রে ও আল্লাহ টিকটিক করছে রে ও আল্লাহ এই হেভি উঠছে রে বন্ধু আবু আবু ও আল্লাহ রে টিকটিক টিকটিক করছে রে ও বাহ হে বন্ধু আবু আমার একটু উপকার করবি বন্ধু এ দোস্ত আরে কি হয়েছে কি আরে এই দিকে আরে কি হয়েছে কি বলবি তো হে বন্ধু তোকে হ্যালো তোকে গাজন করতে হবে কি হয়েছে তোকে গাজন করতে হবে গাজন করতে হবে এই ও আমার দ্বারা হওয়া কি বলি শোন এই চৈত্র মাসে তোকে গাজন করতে হবে আমার সঙ্গে ঠিক আছে আমি কি বলি শোন কি তোর যা গলা তোর যা কণ্ঠ তোর যা সুর তুই যদি আমার দলে কৃষ্ণের অভিনয় করে দিস তোকে আমি 5,000 টাকা এ দোস্ত 5,000 টাকা দিবি তো আমি তো বলছি তোকে 5,000 টাকা দেবো আমার কি করতে হবা তোকে কৃষ্ণ সাজতে হবে কৃষ্ণ ও এই তোকার কৃষ্ণ সাজতে হবা ওই কৃষ্ণ সাজতে হবে হাতে বাঁশ নিয়ে ঘুরতে হবা আরে বন্ধু ওটা বাঁশ নয় ওটা বাঁশরি 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 বাঁচুরি আমি কি বলি শোন তাহলে আগে ট্যানিংটা দিয়ে নেওয়া হোক হ্যাঁ ঠিক আছে মানে কিরম ভাবে দাঁড়াতে হবে আগে ট্যানিংটা দিয়ে নেওয়া হোক ঠিক আছে হ্যাঁ ঠিক আছে
শালা যেন মির্গিরে ধরে হাতে শিকার ধরে এই ভালো করে ধর এইরকম হবে? ওইভাবে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যা বলবো হ্যাঁ। আমার কথার মতন আচ্ছা সেইভাবে বলি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি শুরু করছি। হ্যাঁ। ওগো রাধে, ওগো আধে, আধে কিরে মেরে মুখ তোর আলু করে দেবো। আধে কিরে রাধে, রা রা রা, তোর কি পেটে ব্যথা উঠেছে? হ্যাঁ, তোর কি পেটে ব্যথা উঠেছে? তুই অঙ্ক করছিস কেন? তুই ওরম করছিস কেন? আমি তো বলছি মতো হলো। তুই একটু পালাচ্ছি কেন? এবার একটু ভালো করবে, ঠিক আছে বন্ধু? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি শুরু করছি। হ্যাঁ। ও তুমি যমুনায় আসিয়াছো? ও আচ্ছা, তুই যমুনাতে এইছি? বাবা রে শালা এইছি কি রে, এইছি কি? এই তোর টুপি মেরে টুপি হলুদ করে দেবে একবারে, একা খুশি। এই তুই হুটুমি করছিস কেন? আমি হুটুমি করছি? আমি তো বলছি মতো হবানি। ও বাবা হবে বন্ধু হবে, তুই একটু ভালো করে বল আমি কি বলি শোন। আচ্ছা এবার একটু ভালো করে বলবি তো? ঠিক আছে। ওগো রাধে, ঠিক আছে? ওগো রাধে, তোমার জন্য আমার প্রাণ কাঁদে। আধে আচ্ছা তুই ছাড়া আচ্ছা, আমার প্যান্ট কাঁদতে। ও বাবা রে কাঁদতেছে কি রে, কাঁদতেছে? হ্যাঁ প্যান কাঁদতেছে কি রে? এই তুই ওম করছিস কেন? এই আমি কি বলি শোন, কি? তুই প্রত্যেক দিন ভোরবেলা উঠে ষাঁড়ের গোবর দিয়ে ধান মাঝি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই বন্ধু কি হচ্ছে? এই লাস্ট এইটা বললে হ্যাঁ। রাধে ছুটতে ছুটতে হাড়ি কলসি ভেঙে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওগো রাধে, তোমার জন্য এই বৃন্দাবন গোটা ফাঁকা ফাঁকা। রাধে আচ্ছা তুই ছাড়া আচ্ছা আচ্ছা, এই গোটা বৃন্দাবন ফাঁকা ফাঁকা। যাই হোক মালটা একটু লাইনে আছে, ওই ফাঁকা ফকি পোকা ফুকি তুই যা বলবি মোটামুটি চলবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমার বাড়ি গাজনে কৃষ্ণের ড্রেস আছে, হ্যাঁ। খাতাপত্র সব আছে। আচ্ছা তুই তাহলে নিয়ে কালকের গাজনে চলে যাবি, আমি এখন আসলাম। 5,000 টাকা দিবি তো? তোর এই নাগরদোলার দাড়ি দিবি, তোর এই নাগরদোলার দাড়ি দিব্যি দিয়ে বলছি বন্ধু, তোকে আমি 5,000 টাকা দেবো বলিস, দেবো, ঠিক আছে? তাহলে আমি এখন আসলাম। হ্যাঁ দোস্ত, আমার এখন হিন্দুকার কেষ্ট সাইড হবা, তাই আমি আর দেরি করবো না, আমি এক্ষুনি চলে যাবো। আরে সখিনা সখিনা তুই কনে, সখিনা সখিনা তুই কনে, সখিনা সখিনা তুই কনে। কত ভালোবাসিতাম তোরে মনিরা পারে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত ভালোবাসিতাম তোরে মনিরা পারে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কসম খাইয়া পইলা হাসি ভুলবি না রে মোরে, অন্য মাইয়া লইয়া রে তুই গেলি দূরে চলে। কসম খাইয়া পইলা হাসি ভুলবি না রে মোরে, অন্য মাইয়া লইয়া রে তুই গেলি দূরে চলে। কত ভালোবাসিতাম তোরে মনিরা পারে, কাঁদাইলে কাঁদিতে হবে রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। না না তোমার কাছে কি বলবা, আঙ্গার মনির আব্বা সৌপাড়ার জরিনান্দি পেইলেস আসে, আঙ্গার মনির আগায় রেখে গেছে। সে মনির কোথাও পয়রা উঠে যাবা, কোথায় গুলি খেলতে যাবা, কার সঙ্গে মারপিট করবা, তার কোনো দেখা সাক্ষাৎ নেই, তার কোনো দেখা নেই, ঠিক আছে? ও জরিনাবু আঙ্গার আবুলি দেখোস, ও জরিনাবু আঙ্গার আবুলি দেখোস, দেখনি? এ ফাতেমা আঙ্গার আবুলি দেখিস, মনি দেখিনি? ও আল্লাহ, এইটি বলছে দেখিনি, ওইটি বলছে দেখিনি, তা দেখছে কোনটি? আবুল রে, এ আবুল, আমি সে মনির লগে পান্তানে খুঁজছিলাম, সে মনি না খেলি আমি খেতে পারি না। মনি কোথায় গেছে কে জান? আবুল রে, এ আবুল,
আল্লাহ এত ডাকছি মনি কোয়া গেছে বলো না ও আল্লাহ এই হিদিবার কেসটা আঙ্গার বাগুলি কে কি পথ গুইলে চলে এলো ও আল্লাহ তো আঙ্গার বলি আবুল ও আবুল তোর কি হসবা কে যশোদা মা? ও আল্লাহ যশোদা হতে যাবে কে আমি তোর মা ছাবি না আমি পান্তা খাবো না। ও আল্লাহ আমি তোকার লোক পান্তা নিয়ে উঠছিল তুই পান্তা খাবি না না কি খাবি মনি আমি ননি খাবো। ও আল্লাহ এ নাকি ননি খাবা তোর কি হস মনি এ আমার ডাকছে। ও আল্লাহ কে ডাকছে ওই আদে আমার ডাকছে। কে হ্যাঁ, আমি এক্ষুনি চলে যাবো। ও আল্লাহ আমি তো যেতে দেবানি তুই আমার আটকাই না। আমি তো যেতে দেবানি মনি না, আমি এক্ষুনি চলে যাবো, তুই আমার আটকাই না। ওই আদে আমার ডাকছে, তুই আমার ছেড়ে দে। আমি তো যেতে দেবানি তুই আমার ছেড়ে দে। যেতে দেবানি আবুলকে দড়ি বেঁধে আখিস না, ছেড়ে দে মা সাবিনা। আমি তো ছাড়বানি মনি পন্থায় আমি খাবো না, পন্থায় আমি খাবো না, ননি এনে আমার দাও না। আবুলকে দড়ি বেঁধে আখিস না, ছেড়ে দে মা সাবিনা। আবুলকে দড়ি বেঁধে আখিস না, ছেড়ে দে মা সাবিনা। পান্তায় আমি খাবো না, পান্তায় আমি খাবো না, ননি এনে আমার দাও না। আবুলকে দড়ি বেঁধে আখিস না, ছেড়ে দে মা সাবিনা, ছেড়ে দে মা সাবিনা, ছেড়ে দে মা সাবিনা। আমি এক্ষুনি যাচ্ছি, আমার মা শুধু যেতে দেয় না। আমি এক্ষুনি যাচ্ছি আদি, আমি এক্ষুনি যাচ্ছি। এবার দুপুরবেলা গুরু পদবার খানা পয়লা উঠে গেছিল সেখানে চিনি চেপেছে। হ্যাঁ আমি এক্ষুনি যাবা ওটা ডেকে আনবা, তৎক্ষণ মনি বাকুলি বন্ধ করা থাক। আধে আমি এক্ষুনি যাচ্ছি, আধে আমি এক্ষুনি যাচ্ছি। আধে আমি এক্ষুনি যাচ্ছি, আধে আমি এক্ষুনি যাচ্ছি। এই আবুল কোথায়? ওই তো বাগুলি বন্ধ করা হোস। ও চাচা এ কোয়া ফুক মারছো? ঘর বন্ধ করতে হবে না, ও আল্লাহ ঘর বন্ধ করতে হবে না। জিনিস চেপে কি চাটিয়ানি কথা মেথারে বেশি ফটোফট করে, মেথারে বেশি ফটোফট করে কেন? চুপ করে খারাপ, চুপ করে খারাপ। ও চাচা এ কোয়া থুতু ফেলছো? দেহ বন্ধ করতে হবে না, দেহ বন্ধ করতে হবে না। ও আগুলি, হ্যাঁ আঙ্গার আগুলি কোথায়? ওই তো বাগুলি বন্ধ করা হোস। এমনই আবুল বাবা তোর কি হয়েছে? বা কে কঞ্চ মামা? খোদা এখানে কঙ্কি মামা কোথায়? ও আবুল, হ্যাঁ এখানে কঙ্কি মামা কোথায়? আবুল বাবা তুই আমার চিনতে পারিনি বাপ, আমি তো তোর চাচা। এই আমি আমার ডাকছে, কে ডাকছে বাপ? ওই আধে আমার ডাকছে, আমি এক্ষুনি চলে যাবো। তুই আমার ছেড়ে দে, তুই আমার ছেড়ে দে তো। ও আবুলি, হ্যাঁ এই আঙ্গা তারা হুয়া কে? এই ডবল চিনি যাবে। ও আল্লাহ আমি ভুল মারছি, ও উল্টি আমার ভুল মারছে। আমার দ্বারা হুয়া, তুমি অন্য কোনো ডাকো, অন্য কোনো ডাকো। আমি বুঝতে পারিস মনি এর তোকার দ্বারা হওয়ানি। এই হিদুবার হচ্ছে বেশ, এই হিদুবার গুণি ডাকতে হবা, তাই আমি এক্ষুনি যাবা হিদুবার গুণি ডেকে আনবা। যাও 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 যাও।
ও বাবুল তুই আমার চিনতে পারছি না বাবা, আমি তো তোর চাচা করি। এই ওই আধে আমার ডাকছে, কে ডাকছে বাপ? ওই আধে আমার ডাকছে। না তো ছেড়ে দে ভাই, তুই আমার ছেড়ে দে। না তো ছেড়ে দে ভাই, তুই আমার ছেড়ে দে। না তো ছেড়ে দে এই ভাই। ছেড়ে দে তো। জয় মা কালী, হে জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। তুই কালি কালি করছো কে? সে মানে কই? ওই তো বাগুলি বন্ধ করো। এ ভূত আমার ভূত বেদ দিয়ে আমার ঝি ডাকিলে আমার খুশালি ও গ্যাস ভূত গ্যাস দিয়ে শালা ওলা ওর ঘর ঢুকে যাবে। ও বাবা এ তো ডবল মাল ধরেছে, এ তো কামিকে মাছ হাতে হবে। হং হং কিং যা মুন্না ভদ্রকালী কপালিনী ভূত আমার ভূত বেদ দিয়ে আমার ঝি ডাকিলে আমার খুশালি হং গ্যাস ভূত মাছ ছানে দিয়াল তাহলে ওদি গত ঢুকে যেত। এই আমার হাতে সময় কম, আমি এক্ষুনি চলে যাব, আমি এক্ষুনি চলে যাব। তোর আমার ছেড়ে দে, কই যাবি বাপ? আমি এক্ষুনি চলে যাব। না তো যেতে দে পারি। এই হাতে আমার সময় কম, বাড়ি দিচ্ছি কেন? আর পানি লেবে আমার আধে করছে যে চান, কেমন কে কে পানি নেবে? আমার আধে পানি লেবে চান করছে। তোর আদের পুকুর ছিজ আমি পরিষ্কার করে দেবো রে। এই হাতে আমার সময় কম, বাড়ি দিচ্ছি কেন? হাতে আমার সময় কম, বাড়ি দিচ্ছি কেন? পানি লেবে আমার আধে করছে যে চান। ও বলি এ আম্মা ও আধে, ও আধে, ও আধে, ও আধে। ও আবুলি মা, আবুলি মা তুমি ওকে যখন চেপে ধরো দেন, আমি একখান ঠুং মারি। মারো দেন। আর জোর করে চেপে ধরো, মারবো আমি। আরে হায়াল্লা আমার মনে করছে যে দুপু। আরে ও ধুক পুক করুক আর পুক পুক করুক, ওর এমন মাল ঝাড়বো তো পুরো কাজ হয়ে যাবে রে। এই গ্রামের সেরা গুণী আছে নাম ডাক। আসমান জমিন ফেড়ে যাবা করবো বাজি মা, তোর ওই আসমানে আমি খোঁটা মারবো রে। ওটা উবড়ে ফেলে দেবো। আর জোর করে চেপে ধরো, মারবো আমি। হায়াল্লা আমার মনে করছে যে দুপু। এই গ্রামের সেরা গুণী আছে যে নাম ডাক। আসমান জমিন ফেড়ে যাবা করবো বাজি মা। ও বলি এ আম্মা ও আধে, ও আধে, ও আধে, ও আধে। ও বাপ তুই আমার চিনতে পারি না বাপ? তুই কবার হজে গেছিলি রে বন্ধু? আমি তো তোর চাচা করি, আমি 7-7 বার হজে গেছি, আমার বিদ্যে ফল। আরে তুই হজে যা আর গজে যা, তোর বিদ্যে কোনো কাজ হবে না। এই আমি কামিকের মাল ছেড়ে দেবো না, তুই পুরো উদ্বিরাল হয়ে যাবি রে। আর বান মেরেছি, কথা দিচ্ছি, করছি আমি। আর আমার মনে সুস্থ হোক এটাই আমি চাই। এই চাটি মেরে ছাড়িয়ে দেবো তোর পাগামি। আর গোপীগণে গোসল করে যাবো রে আমি। কোথায় যাবি বাপ? গোপীগণ গোসল করছে, না আমি তো যেতে পারি। তুই আমার ছেড়ে দে। না আমি তো যেতে এই পারি। ছেড়ে দে। আর বান মেরেছি, কথা দিচ্ছি, করছি আমি। আমার মনে সুস্থ হোক এটাই আমি চাই। এই চাটি মেরে ছাড়িয়ে দেবো তোর পাগলামি। গোপীগণে গোসল করে যাবো রে আমি। ও বলি এ আম্মা ও আধে, ও আধে, ও আধে, ও আধে। কি বলিস? এ তোর দ্বারা কিচ্ছু হবে না। এ কুমার শালের বিদ্যে ছাড়লে তো এ পুরো মাল আদু সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, এবার কুমার শালে যাবে। হে মা আবুল। এ দোস্ত হ্যাঁ আর কি হয়েছে কি? তোর আম্মাকে জিজ্ঞাসা কি হয়েছে। ও মনি তোর কি হয়েছিল মনি? কই আমার কিছু হয়নি তো। তুই এক্ষুনি বলছিলি কোথায় ননি খেতে যাবা, কোথায় তোর এই গোপীগণে গোসল করছালো। কেমন তুই যে মন্ত্র করতে শিখিস রে মনি? তের বাবু এ মন্ত্র তন্ত্র গোষ্ঠীর পিণ্ডি আমি কিচ্ছু জানিনি। এবছরে চৈত্র মাসে আমার গাজনে গুনিনের রোল ছিল, তাই আমি একটু প্র্যাকটিস করছিলাম। আর তোমার আবুলের গলার সুর খুব ভালো, খুব কণ্ঠ। ওকে আমি বলেছিলাম যে তুই যদি এবছরে চৈত্র মাসে তুই যদি আমার দলে কৃষ্ণের রোলটা করে দিস, তোকে আমি 5,000 টাকা দেবো। তা ও যে এত গভীরে ঢুকে যাবে আমি বুঝতে পারিনি। ও তোকার মধ্যে এই হয়েছিল ব্যাপারটা আমাদের এই। আর এইটি বলছিল না জিনিস হবে এইটি বলছিল। ওকে ধরো সেটা। এই মার মার। বেরো বেরো, আমি তো বলছি আউলের কিছু হয়নি। তুই আমার বাসা থেকে বেরো। ওলাও তো বলছিল জিনিস হবে। এমনি এই বলো। তাই আমি কি বলছি শোন, আঙ্গার ঈদ হলি, জলসা হলি,
আঙ্গার ঈদ হলি জলসা হলি আঙ্গার মনিরা কত আনন্দ কত হই উঠতে কল করে জানিস। ঠিক বলেছ। আর তোহার মনিদের কি হয়েছে রে মনি? একটা শিব উঠলে গাজন হলে কত লোক শুনতে পারে। তোহার এর বললি এ বললে আমি করতে পারবানি, ওর বললি ওই বলে আমি করতে পারবানি, তা তোহার ঐতিহ্যটা কি শেষ হয়ে যাবে? তাই কি বলছি শোন মনি, তোদের যতদিন এই গাজন হবা আঙ্গার আবুল তোহার পুরো ফ্রিতে কৃষ্ণ গান করে দেবা, ঠিক আছে? পুরো ফ্রিতে কৃষ্ণ গান করে দেবে। দোস্ত হ্যাঁ তাই কি বলিস? বল বন্ধু। সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেউ না। আমরা এই জাত বিচার করি কে মুসলমান কে হিন্দু। দোস্ত তোর কালের রক্ত লাল, আমার কালের রক্ত লাল। তুই ঠিক বলেছিস বন্ধু। ওই জন্য কাজী নজরুল ইসলাম বলেছিল যে মোরা একই বৃন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যারা নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। রাস্তা রাস্তা পাড়ায় পাড়ায় সবাই করে নাম, হিন্দু ভাই রাম রাম, মুসলিম ভাই সালাম। রাস্তা রাস্তা পাড়ায় পাড়ায় সবাই করে নাম, হিন্দু ভাই রাম রাম, মুসলিম ভাই সালাম। জাত পাত সব ভুলে গিয়ে তুই একলা বন্ধু আমার আপন জন, সব থেকে বড় প্রিয় জন। বন্ধু আমার আপন জন, সব থেকে বড় প্রিয় জন। রাস্তা রাস্তা পাড়ায় পাড়ায় সবাই করে নাম, হিন্দু ভাই রাম রাম, মুসলিম ভাই সালাম। রাস্তা রাস্তা পাড়ায় পাড়ায় সবাই করে নাম, হিন্দু ভাই রাম রাম, মুসলিম ভাই সালাম। আর জাত পাত সব ভুলে গিয়ে তুই একলা বন্ধু আমার আপন জন, সব থেকে বড় প্রিয় জন। বন্ধু আমার আপন জন, সব থেকে বড় প্রিয় জন। বন্ধু আমার আপন জন, সব থেকে বড় প্রিয় জন। হ্যালো চেক হ্যালো, নমস্কার। উপস্থিত আমার পিতৃতুল্য গুরুজনেরা ও মা ভৌমিগণ ও ছোট ছোট ভাই বোনেরা, এই ভাইদের যে ভাতৃত্ববোধ ছক দেখিয়া সন্তুষ্ট হইয়া বামন মোল্লার চক নিবাসী স্বর্গীয় পাঁচু গোপাল হালদারের জ্যেষ্ঠ পুত্র শ্রীমান বাবুরাম হালদারের জ্যেষ্ঠ পুত্র শ্রীযুক্ত মুকুন্দ হালদার 20টি টাকা পুরস্কার করিল। ওই সাথে সাথে বামন মোল্লার চক নিবাসী বামন মোল্লার চক নিবাসী কাজল লস্কর তিনি 20টি টাকা পুরস্কার করিল। ওই সাথে সাথে 3 নম্বর মধুসূদনপুর থেকে আগত সুশান্ত সর্দার পিতা সুকুমার সর্দার আরো 20টি টাকা পুরস্কার করিল। আপনারা একটু হাততালি দিয়ে সম্বর্ধনা জানাবেন এবং আর একটা ছক আমরা দেখে দাদাদের ছাড়বো। রাস্তা রাস্তা পাড়ায় পাড়ায় সবাই করে নাম, হিন্দু ভাই রাম রাম, মুসলিম ভাই সালাম। রাস্তা রাস্তা পাড়ায় পাড়ায় সবাই করে নাম, হিন্দু ভাই রাম রাম, মুসলিম ভাই সালাম। আর জাত পাত সব ভুলে গিয়ে তুই একলা বন্ধু আমার আপন জন, সব থেকে বড় প্রিয় জন। বন্ধু আমার আপন জন, সব থেকে বড় প্রিয় জন। বন্ধু আমার আপন জন, সব থেকে বড় প্রিয় জন। হাওড়া থেকে সাঁতরা গেছি, হাফ টিকিটে পৌঁছে গেছি। ওরে টিকিট বাবু করলো ফাইন, এবারে বুঝে গেছি হাই আমি চলো পেরিয়ে গেছি। ও দাদু গো চলো পেরিয়ে গেছি, আমি চলো পেরিয়ে গেছি। ও দাদু গো চলো পেরিয়ে গেছি। আর হাওড়া থেকে এই সাঁতরা গেছি, এই হাফ টিকিটে এই পৌঁছে গেছি। টিকিট বাবু করলো ফাইন, এবারে বুঝে গেছি হাই
আমি 16 পেরিয়ে গেছি ও দাদু গো 16 পেরিয়ে গেছি আর 16 পেরিয়ে গেছি ও দাদু গো। কি বলবো দিদি, অনলাইনে ভালোবাসা করেছি, কিন্তু ছেলেটা দেখিনি শুনিনি জানিও না, কখন আসবে তারও ঠিক নেই। দেখি আজকে নাকি আসবে, দেখবো তাকে। হাই পিয়া, বলো। আমি এসে গেছি পিয়া। ভালো হয়েছে। বাবু রাগ হচ্ছ নাকি? বাবা বিশাল লাগতো। दीवाना मैं तेरा दीवाना। বেইমানি তুই যে হবি কোনোদিনও আমি নাই ভাবি, বেইমানি তুই যে হবি কোনোদিনও আমি নাই ভাবি। আর কাছে টানে আমাকে দূরে ফেলে দি, কাছে টানে আমাকে দূরে ফেলে দি, এত বড় তুই ভাসানি ও পাগলি মরে যাবো আমি, ও সজনী মরে যাবো আমি। তুই বললা থাকিব কেন করলিয়া তো ওদি বলে দেন আমাকে, ওদি বলে দেন আমাকে। আজ আমি হলি তোর চোখের বালি, আজ আমি হলি তোর চোখের বালি, ছোটে রে ওরে পাশানি ও পাগলি মরে যাবো আমি, ও সজনী মরে যাবো আমি, ও পাগলি মরে যাবো আমি, ও সজনী মরে যাবো আমি। আর সাগর যদি মন হতো হোক না যত নোনা, আর মাতালে পেট ভরে খেত, মাতালে পেট ভরে খেত, পয়সা তো লাগতো না। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। সাগর যদি মন হতো, সাগর যদি মন হতো হোক না যত নোনা, মাতালে পেট ভরে খেত, মাতালে পেট ভরে খেত, পয়সা তো লাগতো না। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন। তোরা কি মনে করতো আমি ভালো লোক? না না, আমি একজন ছিচকে চোর, যার যা সামনে পাবো একদম হাত সাফাই করে দিয়ে চলে আসবে, কোনো ব্যাপার নেই, এত প্র্যাকটিস। আমার একটা বন্ধু আছে জানো, হ্যাঁ বন্ধু 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 অনেক দিনের পরে দেখা গো, অনেক দিনের পর দেখা। এই আমার থেকে আরো সিনিয়র,
আরো তো কিছু রাখবে না, যা সামনে পড়বি। এই বল তুই এখন কি করছিস তাই বলতো। আমি এখন ওই ছোটখাটো চুরি চামারি করে বেড়াচ্ছি। হ্যাঁ, তবে এখনো কোনো জায়গায় মার খাইনি। মার খাইনি? এই তো সেদিনে একটা রাস্তাতে হেঁটে যাচ্ছিল, হ্যাঁ, কতগুলো মেয়ে বসে এক জায়গায় গল্প গায়ে করছিল। হ্যাঁ, আমি ভাবলাম দেখি এদের কাছ থেকে কিছু একটা ছিনিয়ে নেওয়া যায় কি। হ্যাঁ, আস্তে আস্তে যাচ্ছি, আস্তে আস্তে গেলুম, হ্যাঁ, শুট করে হাতটা বাড়িয়েছি, হ্যাঁ, আর কুচ করে গলার দিকে হাতটা ছিনিয়ে নিয়ে ছুট। হার ছিঁড়ে নিয়েছি কুচ করে? হ্যাঁ, আমি বলি শোন, বলো। আমি তাহলে এই বাজার থেকে চিংড়ি নিয়ে আসি, আর তোর বন্ধুনি কি রায় দিচ্ছে। যে চিংড়ি আনতে বলেছে কি রে খাবে, আমি বলি থাম একটু ঝপ করে ঘুরে আসি, বলে আমি চলে গেলাম মাঠে। মাঠে গিয়ে দেখি না কুমড়ো লাইন দিয়ে শুয়ে আস। কুমড়ো? হ্যাঁ। আমি বলি একটা নি, বলে যেমনি নোয়ারে ভাই, আর ও শালা কোথায় ছিল কুঁজির ভেত থেকে বেরিয়ে এসে তখন হ্যাঁ দেবে, দেখে তোর ঘরে জিনিস। তাই না? আমি কি বলি শোন, বলো। ও এসে এখানে ভালো হবে না, চল যাই শহরের দিকে যাবো। শহর গেলে ভালো হবে? শহরে গেলে ভালো হবে, ঠিক আছে? হ্যাঁ চলে যাই। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। এই তো বারাইপুরে এসে গেছি। এসে গেছি? হ্যাঁ, এই দেখ। হ্যাঁ, কি খুঁজি বললেন, শুধু ট্যাচু আর ট্যাচু, পথে যা দেখছি ট্যাচু আর ট্যাচু। ওই ট্যাচু ছাড়া তার কিছু চোখে পড়ে। দেখেছি, ওই জন্য আমি কলকাতার দিকে আসতে আনি, পুলিশ শুধু তাহলে পিছনে লাগে। তোর দেখলে আমার গা শিউরে ওঠে। এই এই সন্ধান পাওয়া গেছে, হয়তো মাল দেখা যাচ্ছে। চ এই চ বাবা, সোনার ডেলা করে আছে নাকি বললি? তো বইনিটা করি, চ। শুধু ডিউটি আর ডিউটি, আর ভালো লাগে না। আমি বড়বাবুকে বললাম যে বড়বাবু আমার একটু ছুটি দাও। বলে সবার ছুটি দেওয়া যাবে, তোমার ছুটি দেওয়া যাবে না। তাই আজকের আমার এখানে ডিউটি পড়েছে। আমার আবার ভূতের ভয়, যাই পারে হোক আমি এই জায়গাটা একটু ঘুরে দেখি। এই এখানে ট্যাচু কবে হলো বল দিন? এতদিন ডিউটি করতে কোনোদিন দেখিনি। যাই পারে হোক, এখন দুয়ারে সরকার, দিদির ব্যাপার, রাতারাতির মধ্যে হয়তো করে দিয়েছে, খুব ভালো কাজ করেছে। যাই পারে হোক, দেখি একটু। শালা গা ঝিঙ্কির মেরে উঠতেছে রে, কি করি বলেন? কিন্তু এখান থেকে যাওয়া যাবে না, দেখি কি হয়। এ কোন শালা ঘোড়া করেছে বল দিন? দাঁতে চং পড়ে আছে। যাই পারে হোক, আমি এই নেতাজিতে একটু ঘুরে ঘুরে দেখি। শালা গা ঝিঙ্কির মারতেছে রে, দেখি নেতাজিটা। কে বলদিনি যে সুভাষ করেছে? সত্যি ধন্যবাদ, সুভাষের বগলের চুল পর্যন্ত করে দিয়েছে। ধন্যবাদ, কারিগর ধন্যবাদ জানাই। যদি কাছে পেতাম স্যালুট জানাতাম। যাই পারে হোক, অনেক রাত হয়ে গেছে, ওদের পাশে বসে আমি একটু রেস্ট নেবো।
ঘুম পাচ্ছে, অনেক রাত হয়েছে, দেখি একটা গান করি। আরে কি গান শোনাবো বলো ও গো সুচরিতা, কি গান শোনাবো বলো ও গো সুচরিতা। এই মনে হচ্ছে ঘুম হয়েছিল তো, ঘুমের ঘরে ওরাম হয়, হয়তো ধাক্কা খেয়েছি। না না, এটা হচ্ছে আমার মনের ভুল, যাই পারে হোক, বসে রেস্ট নি। কি গান শোনাবো বলো ও গো সুচরিতা, কি গান শোনাবো বলো ও গো সুচরিতা। শালা ভূত লেগেছে, দেখি অন্তত যাবার সময় অন্তত চেক করবো, আমি সন্দেহ হচ্ছে। ও শালা, এরা আমার ভয় দেখাচ্ছিল, তোদের ব্যবস্থা কর। এই তোরা কোথা থেকে আইছি বল? ও স্যার, এই তো পিওর মোড়ে বাড়ি আমাদের। পিওর মোড়ে বাড়ি? হ্যাঁ স্যার। তোদের কোথায় দেখেছি, তোরা চুরি করিস না? না স্যার। এই তোদের খুব মারবো। কেন স্যার? তোদের থানায় নিয়ে যাবো। না স্যার। এই মেরে মেরে ফেলে দেবো, কি বলি শোন, চালাবো রুহলে বাড়ি, নিয়ে যাবো পুলিশ ফাঁড়ি, বাইরে রেখেছি গাড়ি, অল্পে ছাড়বো না কাটবো রে ডানা, অল্পে ছাড়বো না কাটবো রে ডানা, আমাকে ভাবিস কি? ও স্যার ও স্যার ও স্যার করবো না চালাকি। হ্যাঁ, কি বলি বলো, আমি তো এইসব কাজে আসতে চাই, এই শালা চোর করে এনে আর এই কাল ফেলেছে, আর কিছু না করে আজ পেছনে গেল। ও শালা ঘোড়া, আমি যে সুভাষ। এ ঘোড়া তুই সুভাষ, তোর মার বেশি করে মারতে হবে। না, আর কিছু না করে আজ পেছনে গেল। ও শালা ঘোড়া, আমি যে সুভাষ। এই অল্পে ছাড়বো না কাটবো রে ডানা, অল্পে ছাড়বো না কাটবো রে ডানা, আমাকে ভাবিস কি? ও স্যার করবো না চালাকি, ও স্যার করবো না চালাকি। এই এরম কাজ আর কোনোদিন করবি নি, তোদের ছেড়ে দেবো। আর তোরা এই যে মাস্টারদা, সূর্য সেন, দিনয় বালু, দীনেশ, ক্ষুদিরাম বসু, এরা দেশ স্বাধীন করে গেছে। হ্যাঁ স্যার। আর এদের নিয়ে তোরা ব্যঙ্গ করছিস? না স্যার। এই তোদের লজ্জা করে না? আর এদের কথা জীবনে ভোলা যায় না রে। ভুলবো না স্যার। এরা দেশ স্বাধীন যদি না করে যেত না, আমরা আজ এই স্বাধীনভাবে আমরা এই ভারতবর্ষে থাকতে পারতাম না। ঠিকই স্যার। তাই এদের কথা তোরা জীবনে ভুলিস না রে, এদের কথা জীবনে ভুলিস না। তাই কি বলি শোন, বলুন স্যার। ভুলো না কোনো যারা প্রাণ দিয়েছে বলিরা, ভুলো না, ভুলো না কোনো
যারা প্রাণ দিয়েছে বলিদান ভুলো না। দেশের জন্য প্রাণ দিয়েছে সইবেছে যারা, যাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। নমস্কার, আপনারা কেউ উঠবেন না, আমাদের আরেকটা টিম আছে, এক্ষুনি এই ডাইজে গান হবে।